ইউক্রেনের বিরুদ্ধে। আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করল। এই ব্যালিস্টাইন মিসাইল দিয়েই রাশিয়া ইউক্রেনের দক্ষিণ পশ্চিম অংশে হামলা চালালো। এটি পারমাণবিক বিস্ফোরণের জায়গায় সাধারণ বিস্ফোরণ বহন করছিল। তাছাড়া যদি এই মিসাইলটি পারমাণবিক বিস্ফোরণ ব্যবহার করত, বা এই পারমাণবিক বিস্ফোরণ ব্যবহার করে যদি এই মিসাইলটি দিয়ে হামলা করা হতো, তাহলে হয়তো পৃথিবীর ইতিহাসে ইউক্রেনকে আর দেশ হিসেবে খুঁজে পাওয়া যেত না, পুরো ইউক্রেনই ধ্বংস হয়ে যেত। এর আগে ইউক্রেন রাশিয়ার 30 কিলোমিটার অভ্যন্তরে একটি মিসাইল হামলা চালায়, এবং এর রিভেঞ্জ হিসাবে রাশিয়া এই হামলাটি চালায়। এবং যে হামলাটি রাশিয়া চালালো, এটি মানে আইসিবিএম মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল তারা ইউজ করছে। এই জায়গায় বিস্ফোরকের জায়গায় যদি পারমাণবিক বিস্ফোরণ থাকতো, বা পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে যে বিস্ফোরক ব্যবহার করা হয় সেটি যদি থাকতো, তাহলে হয়তো ইউক্রেন পৃথিবীর ইতিহাস থেকে মুছে যেত। কিন্তু এই জায়গায় সাধারণ বিস্ফোরক ব্যবহার করার জন্য এর ক্ষতি তেমন একটা হয়নি। এখন দেখার বিষয়, পৃথিবী আসলে কোন দিকে ধাবিত হচ্ছে, যুদ্ধের দিকে যাচ্ছে না শান্তির দিকে যাচ্ছে, বা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে কিনা। এখন সম্প্রতি মার্কিন